হ্যালো, তোমরা দেখতেছো মুভি গ্ল্যান্ড টিবিএসডি। ভিডিওর শুরুতে দেখি মানুষের মতন একটা প্রাণী ফাঁদ পাততেছে বাঘটাকে ধরার জন্য। এই বাঘটার ফাঁদটা পেদে সে গাছের উপরে লাঠি দিয়ে বেঁধে একটি মাংস টুকরা দিয়ে গেল বাঘটা যেন জায়গায় আসে। তারপরে সে পাথরের হায়না তাকে তাড়া করে, সে হায়নার বয়ে পাথরের চিপায় যেয়ে সে লুকিয়ে পড়ে দৌড়াইতে দৌড়াইতে তারপরে দেখালো একটা বন্য শূকর, খুবই ভয়ানক। শিল্পাঞ্জি ফাঁদ পেদে হাঁটতে 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 যায় সেরা এক জায়গায় একটা মাংস টুকরা পাইলো। পায়া সে মাংস টুকরা নিয়ে এমনি খাবে, একটি বাঘ দূর থেকে আসতেছে তাকে তাড়া করতে করতে। শিল্পাঞ্জি সেটা দেখে খুবই ভয় পেয়ে সে মাংস টুকরা ফালায়া নিজের যান বাঁচার জন্য সে দৌড়াইতে থাকে। তারপরে বাঘটা এসে মাংস টুকরাটা কামড় দিল, প্রথম খেতে পারে না। তারপরে একটি ডাক দিল। শিল্পাঞ্জি দৌড়াতে 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 খুবই ভয় পেয়ে একটি পাথরের চিপায় যেয়ে সে লুকিয়ে পড়ল। লুকিয়ে সে হাঁফাচ্ছে আর চতুর্পাশ দেখতেছে আর কোনো কি তাকে তাড়া করতেছে নাকি না। বাঘটা মাংসটা খেয়ে খুবই স্বাদ পেল। শিল্পাঞ্জি এদিক সেদিক মন খারাপ করে সে তাকাইতেছে আশেপাশে কি আর জন্তু আছে নাকি না। তারপরে সে মন খারাপ করে এক জায়গায় বসে পড়ল। তারপরে সে ভাবতেছে কি করা যায়। তারপরে সে হাত উপরে তুলে সে ভাবলো আইডিয়া। তারপর সে দাঁড়ায় সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সামনে পাইল একটা গাছ। এই গাছটা কাঁধে নিয়ে সে নিয়ে গেল তাকে তার আস্তানায়, যে জায়গায় সে থাকে। আস্তানায় নিয়ে একটি গাছের তলায় গাছটার উপরে সে লোহা দিয়ে গেঁথতেছে, যেন প্রত্যেকটা বাঘকে সে ফাঁদে পালায় মারতে পারে, যেন তাকে আর কেউ বিরক্ত না করে। তো একটা একটা গাতার পরে অবশেষে সে সব কটা গেঁথে পারল। তারপরে একটা রশি বেঁধে সে এই গাছের ফাঁদটাকে টেনে খেঁচড়াইয়া একটি গাছের ডাইলের মধ্যে নিয়ে এটি বাঁধল। বাঁধার পর সে ট্রাই করতেছে মানে জিনিসটাকে অ্যাকুরেট নাকি না। তো ট্রাই করার পরে সে এবার এটাকে ফাঁদে ফালানোর এটা টাইম তার। তো সে আস্তে আস্তে পিছুর দিকে হাঁটতেছে, বেঁধে সে একটি পাথরের সাথে সেটাকে বাঁধলো দড়িটাকে, যেন আসার সাথে সাথে যেন ফাঁদে পড়ে যা। তারপরে সেই জায়গায় বেঁধে আস্তে আস্তে সে হাঁটতে লাগলো সামনের দিক, একটি মাংসর টুকরা নিয়ে। সামনে একটি জিব্রা মরে পড়ে রয়েছে, সেই জায়গা থেকে এক টুকরা মাংস আনলো, এনে ওই ফাঁদের যে ইয়াটা এই জায়গায় ফালায় রাখলো, যেন কোনো কিছু আসার পরেই যেন ফাঁদে আটকে যা। তারপরে সে একবার ফাঁদের দড়ি ধরে সে পাথরের পিছে লুকিয়ে থাকে, যেন সে ধরতে পারে। মাংসর গ্রানে যখন বাঘটা ঘুমিয়ে রইল, মাংসর গ্রানে বাঘটা উঠে পড়ল। ওঠার পরে সে হাঁটতে 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 ওই ফাঁদের দিকে যাচ্ছে যে জায়গায় মাংসটা ফালায় রাখছে। সো শিল্পাঞ্জি ঘুমিয়ে পড়ল। সে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করতেছে এই সুযোগে বাঘটা আসলো। আসার পরে সে শিল্পাঞ্জি তো গ্রান পায়ে ফেললো, বাঘটা এসে গেছে। তো বাঘটা যখন মাংসটা পেয়ে খুবই খুশি, তখন শিল্পাঞ্জি দেখে ফাঁদের দড়িতে সে টার্গেট নিয়ে রাখলো। বাঘটা তো পেয়ে খুবই খুশি। শিল্পাঞ্জি কী করলো, তার হাতের দড়িটা ডিল করে বাঘটার উপরে ফালায়া বাঘটার উপরে প্যাকগুলা গেঁথে দিল। বাঘে তো আঘাত খায়া খুবই আহত হয়ে রয়েছে। তারপরে দেখা গেল দুইটা হায়না শিল্পাঞ্জিকে তাড়া করতেছে আক্রমণ করার জন্য। শিল্পাঞ্জি সেটা দেখে খুবই ভয়ে সে দৌড়াইতেছে, মানে সে জন্তু জানোয়ারের ঠেলা সেই জঙ্গলে সঠিকভাবে বসবাস করতে পারতেছে না। হায়নাগুলো দুইটা এসে বাঘটাকে শিল্পাঞ্জি দৌড়াইতে দৌড়াতে এক জায়গায় যায়, ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। সামনে পাইল একটা পাথর। এই পাথর দিয়ে একটি ফাঁদ পাতবে হায়নাগুলার জন্য। এই জঙ্গলে এমন একটা জঙ্গল, কাকে কাকে আপনার আছে বিপদ, বিপদের কোনো শেষ নাই এই জঙ্গলে। সে পাথর দিয়ে বিশাল আকারের এক গর্ত করল। অবশেষে সেই জায়গা থেকে চলে আরেকটি ফাঁদ পাততেছে এই জায়গায় দেওয়ার জন্য, যেন হায়নাগুলো যেন বুঝতে না পারে এটা একটা ফাঁদ। তো শিল্পাঞ্জি চালাইকে করে এই জায়গায় আপনার গর্তটার উপরে
কিছু গাছগাছরা ডাইলা দেওয়ার জন্য, ঘুরে দেওয়ার জন্য, যেন কোনো পশু পাখি বা কোনো জন্তু জানোয়ার বুঝতে না পারে এটা একটা ফাঁদ। তারপর শিল্পাঞ্জি অনেকগুলা গাছের ডাইলা আনে, সে অবশেষে ওই গর্তটার উপরে দিল, যেন বুঝতেই না পারে এই জায়গায় কিছু আছে। অবশেষে সে ঘোরার পরে একটি দূরে যায়, সে দৌড়ায়া অপেক্ষা করতেছে। তারপরে 2টা পাথর দিয়ে সে পাক্কা দিল, যেন হায়নাগুলা তার দিকে ফলো করে যেন আসে, এসে যেন ওই ফাঁদের মধ্যে পড়ে যায়। তো শিল্পাঞ্জির আইডিয়া একবার কাজে লাগছে। পাক্কা দেওয়ার সাথে সাথে 2টা হায়না তাকে দেখে দৌড়াতে দৌড়াতে আসতেছে। তারপরে হায়নাগুলা খুবই তাড়াহুড়োভাবে আসতেছে তাকে যেন দৌড়ায় খেতে পারে। শিল্পাঞ্জি নিজের জীবন বাঁচার জন্য খুবই দ্রুতভাবে সে পালাইতে থাকে। হায়নাগুলা বুঝতে পারে নাই সামনে যে ফাঁদ পাতা, এসেই গাথার মধ্যে পড়ে হায়নাগুলা আটকিয়ে পড়ল। শিল্পাঞ্জি হাতের যত পাথর ছিল ওই পাথরগুলা তা পাক্কায়া 2টা হায়নাকে আহত করে ফেলল। শিল্পাঞ্জি এবার সে ভাবতেছে সে নিশ্চিন্ত হয়ে গেছে। সে নিজের মন মতে জঙ্গলে হাঁটতেছে। সে ভাবতেছে বাঘকেও মেরে ফেললাম, মরে নাই, আহত। হায়নাগুলাকে আহত বানিয়ে ফেললাম। শিল্পাঞ্জি বাঘটাকে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে বনের দিকে, সামনের দিকে আগাইতে লাগলো। সে খুবই খুশি। সে তার আস্তানার সামনে যেয়ে বাঘটাকে কাঁধের দিকে ফালায় আবার অন্যদিকে হাঁটতে লাগলো। যায় অনেকগুলা শুকনা লার্কি সে হাতে নিতেছে, যেন বাঘটার গায়ে আগুন লাগিয়ে দিতে পারে। তারপরে একটা লাঠিকে সে মাটির মধ্যে কুতলো, এ জায়গায় সে একটা বাসা বাঁধবে সে থাকার জন্য। সে বাঘটাকে ওই জায়গায় নিয়ে এটার মাঝখানে ফালাই দিল উপরে। তারপরে সে হাঁটতে হাঁটতে গেল একটা গুহার ভিতরে পাথরে। ওই জায়গায় যায় সে বিশ্রাম করতেছে নিশ্চিন্তা, কারণ সে ভাবতেছে তার কোনো আর বিপদ নাই। কিন্তু না, হায়না তখনও আছে, সে বুঝতে পারে নাই। তার পিছু করতে 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 হায়না জানি তাকে তাড়া করতেছে। একটি হায়না বাঘটাকে দেখে কিছু বুঝতে পারলো এই জায়গায় নিশ্চিত একটা গড়বড় আছে। তারপর সে দেখে দূরে গেল। শিল্পাঞ্জি টের পাইল কিছু একটা আছে, কারণ সে জানে বিপদ এখনো কাটে নাই। তারপর আরেকটি বাঘ, ওই বাঘের সাথে সঙ্গীটা খুবই রাগান্বিত হয়ে গেছে তার সাথীটাকে যখন মেরে ফেললো। তারপরে সে গর্জন দিয়ে বলতেছে, কে আমার সাথীকে মারছো, আসো। সে দৌড়াতে দৌড়াতে ওই গুহার মধ্যে ঢুকে পড়লো, যেই গুহার মধ্যে শিল্পাঞ্জি শুয়ে রয়েছে। শিল্পাঞ্জিকে ওই বাঘটা দৌড়াতে 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 হয়রান বানায় ফেললো। ওই বাঘটাও খুবই জীবন দিয়ে দৌড়াইতে আছে শিল্পাঞ্জিকে মারার জন্য। শিল্পাঞ্জি হয়তো ভাবতেছে এবার তার বাঁচা নাই, মানে বাঁচন নাই। আকারের একটা পাথর নিয়ে ওই বাঘের মাথার উপরে আঘাত করলো। শিল্পাঞ্জি খুবই দ্রুতভাবে দৌড়াইতেছে। শিল্পাঞ্জি জানে তার সাথীকে আমি মেরে ফেলছি, সে আমাকে ছাড়বে না। শিল্পাঞ্জি দৌড়তে দৌড়তে যায় ক্লান্ত হয়ে গেল। তারপরে সে আস্তে আস্তে একটি জায়গায় যে আপ্পা দিয়ে বসলো, সে আরেকটি ফাঁদ পাতবে। সে খেয়াল করে দেখলো দূর থেকে হাঁটার শব্দ শোনা যাচ্ছে, কারণ তাকিয়ে দেখে সে দেখতেছে তার যেই তাঁবুটা সেটাকে ভেঙে ফেললো। শিল্পাঞ্জি তার তাঁবুর কাছে যায় খুবই কষ্ট পাইল, কারণ তার থাকার ঘরটা নষ্ট করে ফেলছে ওই বর্ণ শূকরটা। তে আইডিয়া নিয়ে ভাবতেছে এইবার কি করা যায়। হাঁটতে হাঁটতে সে গেল একটি পাথর টুকাইতে। ওই পাথর টুকায় সে আবার আরেকটি গর্ত করলো। ওই যে 2টা হায়না মারছিল ওই হায়নার মতন এই বর্ণ শূকরটাকে মারার জন্য। ক্লান্ত হয়ে গেছে, তার শরীর দিয়ে ঘাম বায়া পড়তেছে। এখন তার টার্গেট হলো ওই বর্ণ শূকরটাকে ফাঁদও ফালানোর মতন চেষ্টা। তারপরে সে সামনে কিছু বাঁশ পেল, বাঁশটিকে নিয়ে চুক্কা করতেছে পাথর দিয়ে মরাইয়া, যেন ওই বর্ণ শূকরটার এসে টার্গেট মতো ফালাইতে পারে। এক পর্যায়ে সে শেষ করে 2টা চুক্কা বইলম পিছু নিয়ে গর্তের মধ্যে নেমে চুক্কাগুলিকে মাটিতে পুঁতে দিল, যেন বর্ণ শূকরটা যখন তাকে করবে তারা। সে একটি পাথর নিয়ে সামনে এগিয়ে গেল ওই হায়নাগুলার মতন। সে ওই হায়নাগুলার মতন সেমভাবে
যেন তাকে দৌড়ায়া ওই বর্ণ শুকরটা গর্তের মধ্যে পড়ে যা। যখন শুকর দিল দৌড়, শিল্পাঞ্জিও দিল দৌড়। শুকর দৌড়াতে দৌড়াতে ঠিক শিল্পাঞ্জিও দৌড়াইতেছে। শিল্পাঞ্জি কোনো মতো তাকে তার এই ফাঁদের গর্তের মধ্যে নিচ্ছে। নেওয়ার পর বর্ণ শুকরও দৌড়াইতেছে, শিল্পাঞ্জিও দৌড়াইতেছে। শুকরটা যখন ফাল দিল, যাইয়া গর্তের মধ্যে পড়ে গেল। প্রত্যেকটা চুক্কা পেরেক ওই বর্ণ শুকরের পিঠে দিয়ে বুক দিয়ে গেতে অবশেষে তাকে মেরে কাঁধে করে নিয়ে তাকে নিয়ে গেল ওই বাঘটাকে যে জায়গায় করছিল ওই গুহার সামনে। শিল্পাঞ্জি একটি পাথর নিয়ে হাতে চুক্কা করতেছে। পিছনে আরেকটি ভয়ানক লেভেলের শিকার আসতেছে শিল্পাঞ্জাকে ধরার জন্য। সেটা যেতেই কোনো প্রাণী না, সেটা হলো জঙ্গলের রাজা লায়ন, স্কিং সিংহ। তারপরে দেখতেছে দুইটা হায়না এসে ওই বর্ণ শুকরটাকে খেয়ে ফেলতেছে। শিল্পাঞ্জি আবার আগুন নিয়ে ওই দুইটা হায়নাকে তাড়া করতেছে যেন তারা পালিয়ে যা। দুইটা হায়না শিল্পাঞ্জিকে দেখে খুবই ভয়ে পালাইতেছে। শিল্পাঞ্জিও পালাইতেছে মন খারাপ করে। যখন এটা সামনে আসলো, দেখলো তার খাবারগুলি ওই দুইটা খায় না, অবশেষে খেয়ে শেষ করে দিয়ে চলে গেল। শিল্পাঞ্জি যাই খাবার ছিল ওই খাবারগুলি নিয়ে খেয়ে সে তার নিজের মনকে শান্ত করলো। যা পেল তাই খাইল। এটাই হলো বাস্তবতা। জঙ্গলে টিকা থাকতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে। তারপর দেখা গেল আরেকটি বর্ণ শুকর। মানে এই জঙ্গলে একের পর এক বিপদ রয়ে গেল। শিল্পাঞ্জি আবার সেটা দেখে হাতের মধ্যে আগুনের তুরা নিয়ে ওই বর্ণ শুকরকে তাড়া করলো। বর্ণ শুকর সেটা দেখে ভয়ে পালিয়ে গেল। শিল্পাঞ্জি সেটার পিছে করতে থাকলো, কারণ তার খাবার নেই, এই খাবারটা তাকে ধরতেই হবে। অবশেষে বর্ণ শুকর দেখে সামনে বিশাল আকারের এক দেওয়াল, সে ওই পার যেতে পারবে না। সে পড়ে গেল শিল্পাঞ্জির হাতে ধরা। শিল্পাঞ্জি সামনে এসে তার চেহারার দিকে যখন তাকালো, দেখলো না, তাকে মারতে যায় সে মারে না, কারণ সে তাকে কিছু বলতে লাগলো। কারণ কেন? সে দেখলো এটা অন্য সে প্রাণীর মতন না। না, সে যেটা ভাবতেছে সেটা না। দেখলো ওই বর্ণ শুকরটা তার দিকে আবার তাড়া করে আসতেছে। তার আগুনটা যখন নিভে যা, তখন ওই বর্ণ শুকর সাহস করে আবার তাকে তাড়া করতেছে আক্রমণ করার জন্য। সে জীবন দিয়ে পালিয়ে বিশাল আকারের এক জলের স্রোতের মধ্যে লাফ দিল নিজের জীবনকে বাঁচানোর জন্য। বর্ণ শুকরও লাফ দিল তাকে মারার জন্য। শিল্পাঞ্জি এখান থেকে রেহাই পাইল না। অবশেষে শিল্পাঞ্জি বিশাল আকারের এক গাছের উপরে উঠল জীবন বাঁচানোর জন্য। এই ছিল আজকের মুভির এক্সপ্লেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন এক্সপ্লেন, আপনারা জানাবেন আমার ভয়েসগুলো কেমন। অবশ্যই নেক্সটের থেকে ভালো ভয়েস দেওয়ার চেষ্টা করবো, ভালো মিলানোর চেষ্টা করবো। ভালো থাকো, নিজের খেয়াল রাখো, ভিডিও শেয়ার করে মুভি গ্ল্যান্ড TVHDর পাশে থাকো সাবস্ক্রাইব করে।